দর্শক, রাজ্যের নতুন মুখ্য সচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী, যাকে দেখতে পাচ্ছেন। ছিলেন মনোজ পান্থ, যাকে এদিকে দেখছেন। উনি বিদায় নিচ্ছেন আর ওনার আসনে বসছেন নন্দিনী চক্রবর্তী। কিন্তু দর্শক, আরও একটা খবর যেটা সামনে এসছে সেটা হচ্ছে যে মনোজ পান্থ এই পদ থেকে বিদায় নিলেও উনি কিন্তু সরকার থেকে বিদায় নিচ্ছেন না, বা সরকার ওনাকে বিদায় দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ওনার জন্যে নতুন একটা চাকরির ব্যবস্থা করেছে। এই হচ্ছে নোটিফিকেশন, নতুন চাকরি, ডবল চাকরি। রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী, আর মমতার প্রধান সচিব হয়ে থেকে গেলেন বিদায়ী মুখ্য সচিব মনোজ পান্থ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। ডবল চাকরি। রাজ্যের মুখ্যমন্ত্রী একবার একটি সভাতে বলেছিলেন যে রাজ্যের ছেলেমেয়েদের ডবল চাকরি হবে, ভোটের সময় বলেছিলেন। কিন্তু ডবল তো দূরের কথা, সিঙ্গলও হয়নি। যাদের চাকরি হয়েছিল তাদেরও তো অনেকের চাকরি চলে গেছে বা চলে যাচ্ছে, বা নতুন করে আবার চাকরির পরীক্ষাতে বসতে হচ্ছে চাকরি পাওয়ার পরেও। কিন্তু এদিকে যেটা দেখতে পাচ্ছি, যাদের অবসর হয়ে যাচ্ছে, যাদের বিদায় হয়ে যাচ্ছে, তাদেরকে ফের চাকরি দেওয়া হচ্ছে, তাদেরকে ফের মোটা অঙ্কের বেতন দিয়ে চাকরি দেওয়া হচ্ছে। এই যে যেটা বলা হচ্ছে প্রধান সচিব, বিরাট বেতন, মানে ওই যে বেতনটা পেতেন মুখ্য সচিবের ওই, তারপরে আরও যেসব সুযোগ সুবিধা সব ঠিক যেমনটি আলাপন বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন বা দ্বিবেদী পাচ্ছেন, ওই টাইপের ফের চাকরি। আচ্ছা দর্শক, একটা কথা বলুন তো, কি কাজ এদের? কি কাজ? আলাপন বন্দ্যোপাধ্যায় কি একটা পদ পেয়েছেন, কি অ্যাডভাইজার, কি এত লোক, এত পদ, নতুন করে সব চাকরি দেওয়া হচ্ছে, ভুলেও যাই কে কোন পদে আছেন। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে কাজটা কি? আদৌ কি কোনো কাজ থাকে, বা ওনারা কি অফিসে আসছেন, নিয়মিত আসেন কি? জানি না। কিন্তু ওনারা কেউ হচ্ছেন পরামর্শদাতা, কেউ আবার কি প্রধান সচিব। আর উনি কারো পরামর্শ নেন? মুখ্যমন্ত্রী কারো পরামর্শ নেন কি? তো তাহলে এইসব রেখে টেকে কি লাভ, কি হয়? ফালতু খরচ। যে বেতন ওনাদেরকে দিতে হয় বা ওনাদের জন্য যেসব সুযোগ সুবিধা দিতে হয়, বলুন তো ওই টাকাতে, ওই খরচে ইয়াং জেনারেশনের কতজনকে চাকরি দেওয়া যেতে পারতো? মানে এটা হতো না? এই যে ধরুন, এখানে আমি যে অর্ডারটা দেখছিলাম, এই যে অর্ডারটা করা আছে, মানে কবে এই চাকরির মেয়াদ শেষ কোনো উল্লেখ নেই। বলা আছে যে ফার্দার অর্ডার, মানে যতক্ষণ না অর্ডার নতুন করে হচ্ছে ওনার চাকরি কন্টিনিউ। মোদ্দা কথা, যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন চাকরিও থাকবে, এই হচ্ছে ব্যাপার। আনলিমিটেড, কোনো সময়সীমা নেই। তো মানে কি হয়টা কি? আদৌ কি কোনো কাজে লাগে সরকারের? তাহলে কেন দেওয়া হচ্ছে? দর্শক নিশ্চয়ই প্রশ্ন উঠবে, কেন দেওয়া হচ্ছে, কি জন্যে? দর্শক বলুন তো। পুষিয়ে দেওয়া? তার মানে ওনারা কি মানে পদে থাকাকালীন সরকারকে পুষিয়ে দিয়েছেন? দর্শক বলবেন আপনারা, আমি কিছু বলছি না, আপনাদের মতামত জানতে চাইছি যে এই যে অবসর হয়ে যাওয়ার পরেও নতুন করে চাকরি, আদতে ওনাদের কোনো কাজ আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন, কিন্তু চাকরি তো কিসের জন্যে? এটা কি পুরস্কার? যে পদে থাকাকালীন খুব ভালো কাজ করেছেন, পুষিয়ে দিয়েছেন, ওনার মতো করে কাজ করেছেন। জানি না আগে থেকে হয়তো বলা ছিল কি না যে করো, তোমাকে পুষিয়ে দেব পরে, সেই মতো কি এটা পুষিয়ে দেওয়া পুরস্কার? তা না হলে কিসের জন্য এইসব পদ, কিসের জন্য এইসব চাকরি? হ্যাঁ দর্শক বলবেন আপনারা, কিসের জন্য? মানে ওই ঋণ শোধ করছেন যে খুব ভালো কাজ করেছেন, যেমনটি বলেছি তেমনটি করেছেন মনোজ পান্থ, সুতরাং তাকে দাও, বলেছিলাম তোমাকে পুষিয়ে দেব, চলো আজকে দায় মুক্ত হলাম, ঋণ মুক্ত হলাম, তোমাকে নতুন চাকরি দিলাম, সেই জন্য দেওয়া,
মানে বেইমানি না করে কথা মতো কাজ করেছেন, চলো আমিও পুষিয়ে দিলাম, মানে এটা এই জন্য। বা যদি এটা করি তাহলে যারা এর পদে মানে পরে যারা এই পদে বসবেন তারাও দেখবেন যে হ্যাঁ ভালো করে কাজ করতে পারলে, ভালো করে বলতে কি মানে মুখ্যমন্ত্রীর মনোপুত হতে পারলে, তার মনটাকে ঠিকঠাক রাখতে পারলে, তিনি যেমন চান সেই মতো কাজ করতে পারলে আমিও পুরস্কার পাবো। সুতরাং যারা নতুন করে পদে বসছেন তাদেরও খানিকটা উৎসাহ থাকবে, তারাও নিয়ন্ত্রণে থাকবেন। ফলে সেই বিজ্ঞাপনের জায়গা থেকে এই সব চাকরিগুলো দেওয়া, মানে চাকরি দেওয়া এক হচ্ছে পুষিয়ে দিয়ে গেছেন সেই জন্য পুরস্কার, আর ওইগুলো দিলে যারা কাজ করবেন তারাও দেখে দেখে শিখবেন, দেখে দেখে তারাও অনুপ্রাণিত হবেন, বা আমিও তাদেরকে আমাদের মতো করে কাজে লাগাতে পারবো, সেই জন্য কি এসব করা হচ্ছে। মানে সবটাই কি পাইয়ে দেওয়া, মানে যেহেতু আমাকে ওনারা ওনাদের দিক দিয়ে পাইয়ে দিয়ে গেছেন সেই জন্যে। দর্শক বলবেন যে এইসব চাকরিগুলো কী জন্য হয়, কি কাজ অ্যাকচুয়ালি। আর যিনি নতুন করে পদে বসছেন নন্দিনী চক্রবর্তী, তার সম্পর্কে একটু বলে দিই দর্শক। 1994 ব্যাচের আইএএস, এর আগে স্বরাষ্ট্র সচিব ছিলেন, তার আগেও অনেক পদে ছিলেন, মাঝখানে কিছুটা বিতর্ক এসছিল, এবং ওনার যে স্বরাষ্ট্র সচিবের যে পদ সেখানে নিয়োগ নিয়েও একটা প্রশ্ন তৈরি হয়েছিল যে ওনার থেকে অনেক সিনিয়র অফিসার আছেন তাদেরকে এড়িয়ে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে, এ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছিল, সেই সময় খবরও হয়েছিল নিশ্চয়ই আপনারা জানেন। আর রাজ্যপালের যখন সচিব ছিলেন তখন ওই খোচরগিরি করার জন্যে রাজ্যপাল ওনাকে সরিয়েও দিয়েছিলেন, সেটাও শুনেছিলেন। তবে উনি কিন্তু মুখ্যমন্ত্রীর খুবই আস্থাভাজন। দেখবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন উনি কোথাও থাকেন একেবারে সেঁটে থাকেন কার্যত বলা যায়, মন টন একেবারে মানে মন জুগিয়ে থাকা বলা হয় না, ঠিক ওই টাইপের। যতজন মুখ্য সচিব ছিলেন এর আগে তারাও মুখ্যমন্ত্রীকে পুষিয়ে দেওয়ার মতো কাজ করে গেছেন, কিন্তু এবার যিনি হয়েছেন আমার মনে হয় ইনি কিন্তু রেকর্ড করবেন, ইনি সবার সেরা হবেন, আমি সেদিক দিয়ে বলতে পারি কথাটা। মানে মুখ্যমন্ত্রীর কাছের যদি বলি, মানে পুষিয়ে দেওয়া কথাটা, দেখুন পুষিয়ে দেওয়া কথাটা শুনলে হয়তো আপনারা কেউ কেউ খারাপ বলতে পারেন যে কেন আপনি এই কথাটা বলছেন। দেখুন এই পুষিয়ে দেওয়া কথাটা কিন্তু আমি মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিখেছি, উনি কথায় কথায় বলেন পুষিয়ে দেবো, সেই জন্যই কথাটা বলছি, অন্যভাবে নেবেন না। তো আমি যেটা বলছিলাম যে যতজন ওনার আমলে মুখ্য সচিব দেখলাম, আমার মনে হয় নন্দিনী চক্রবর্তী সবার সেরা হবেন, কারণ উনি যে রেকর্ড তৈরি করেছেন এবং যা দেখেছি ওনাকে, দেখেছি চিনেছি বুঝেছি, আমার কথা মনে হচ্ছে। কিন্তু আমাদের ভয় অন্য জায়গাতে, যে যদি বা একটু আধটু ওদিকে ভাবনা ছিল মুখ্য সচিব সম্পর্কে, কিন্তু এখন যিনি মুখ্য সচিব হচ্ছেন আর তো মনে হয় কিছুই থাকলো না। এখন দুই মহিলার হাতে রাজ্যের ভবিষ্যৎ, মুখ্যমন্ত্রী মুখ্য সচিব। কেউ বলবেন ও বাঙালি বলে হিংসা হচ্ছে, না বাঙালি টাঙালি বলে না, বাঙালি তো মুখ্যমন্ত্রীও তো বাঙালি, তাকে নিয়েও তো আমরা জ্বলছি। ফলে মুখ্য সচিব বাঙালি বলে আমাদের ওই আবেগ, আমাদের এত আবেগের কী আছে? আমরা বাংলার ভালো চাই, বাঙালি হন অবাঙালি হন, অফিসার র্যাঙ্কে যারা বাংলার জন্য কাজ করতে পারবেন তারাই ওয়েলকাম। তো কিন্তু আমি যেহেতু দেখছি শুনছি সেই জন্য কথাটা বলছি যে যিনি হলেন মুখ্যমন্ত্রীর খুবই কাছের, তো সেটা উনি ওনার দিক দিয়ে হয়তো খুবই খুশি হবেন, বা এই পদে ওনাকে বসিয়ে দিলেন, ঠিক আছে। কিন্তু আমরা বাংলার মানুষ হিসেবে ভাবছি আর কি, যে কী হলো বিষয়টা শেষ পর্যন্ত, কি হবে বিষয়টা বাংলার, সেটা ভাবছি। দেখা যাক, হয়তো অনেক অপপ্রচার হয়ে থাকতে পারে, হয়তো এখন উনি কাজ করে দেখাবেন যে না আমি সত্যিই একজন মুখ্য সচিব, আমার মেরুদণ্ড সত্যিই সোজা, দেখো অতীতে কী করেছেন না করেছেন দেখার দরকার নেই, আমি ঠিক মুখ্য সচিবের পদটা ঠিকভাবেই আমি বজায় রাখবো, হয়তো করে দেখাতেও পারেন। ফলে আমাদেরকে অপেক্ষা করতে হবে কি হচ্ছে বিষয়টা। তবে যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কি হবে? আমি দেখছিলাম ওনার 2029 পর্যন্ত চাকরি আছে, নন্দিনী চক্রবর্তীর চাকরি 2029, মানে লোকসভার ভোট। কিন্তু যদি পরিবর্তন হয়ে যায়, যে আশা ভরসা নিয়ে মুখ্যমন্ত্রী ওনাকে এই পদে বসালেন, সেই শান্তি আর বেশি দিন তাকে পেতে হবে না, সুখ শান্তি যদি বলি পেতে হবে না। উনি নিজেই দেখবেন যাকে আমি মুখ্য সচিব করলাম একটু ভালোভাবে, আরও একটু ভালোভাবে থাকার জন্যে তার হাত দিয়েই নতুন সরকারের ট্রানজিশন হচ্ছে। মানে নতুন যে সরকারটা গঠিত হবে সেখানেও উনি মুখ্য সচিব থাকবেন, অন্তত নতুন সরকারটা তৈরি হওয়ার সময়, পরে কী হবে জানি না। ফলে এই বাঙালি মহিলা
যিনি মানে মহিলা মুখ্য সচিব হলেন রাজ্যের, এখন তার হাত দিয়ে কি হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন কাজ করতে পারবেন, আর তার হাত দিয়েই পরিবর্তনটা হবে কিনা, মানে পরিবর্তিত সরকারের ব্যাপারটা দেখব কিনা, সেটাও দেখার ব্যাপার আছে। দর্শক বলবেন যেভাবে ওনাকে এই পদে বসানো হলো, আর যে ডবল চাকরি, আপনাদের মতামত চাই, অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।